ভারত চুর, আইসিসি চুর। ভাবছেন আমি কেন এই কথা বলছি? কারণ এই জন্যই বলছি, যে সমস্ত দেশ ভারতকে এ কথা বলে বিদ্রূপ করে, তো সেই দেশের এই বছরও ক্রিকেট বিশ্বকাপ মানে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হলো না। সেখানে ভারতীয় অনূর্ধ্ব-19 ক্রিকেট টিম তারা সেমিফাইনাল জয় করে ফাইনালে প্রবেশ করে নিল। সব বলবো, তার আগে বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ডিটেলে এবার আমি তোমাদের বলছি। আজকে ভারতীয় ক্রিকেট টিম তারা অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকা, যারা হোস্ট, তাদের মুখোমুখি হয়েছিল। আর এই ম্যাচে প্রথমে ভারতীয় ক্রিকেট টিম টস জেতে এবং টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর তার জবাবে সাউথ আফ্রিকা টিম 50 ওভারে 7 উইকেট হারিয়ে 244 করে। একটা সময় সাউথ আফ্রিকার 46-এ 2 উইকেট পড়ে গিয়েছিল। আর তারপরেই সাউথ আফ্রিকার হাল ধরে দুইজন ব্যাটসম্যান, যেমন লুয়ান্দ্রে প্রেটোরিয়াস, তিনি 76 রান করেন। এছাড়া রিচার্ড সেলেট সেন, তিনি 64 রান করেন। তাদের রানের জন্যই 244 রান অবধি সাউথ আফ্রিকা টিম পৌঁছাতে পেরেছিল। যেখানে ভারতের রাজ লিম্বানি, তিনি 60 রানের বিনিময়ে 3টি উইকেট নেয়। এছাড়া মসির খান মানে সরফরাজ খানের ভাই, তিনি 43 রানের বিনিময়ে 2টি উইকেট নেয়। আর সৌম্য পাণ্ডে, নমন তিওয়ারি, তারাও 1টি করে উইকেট নেয়। এই 245 রানের টার্গেট চেস করতে নেমে ভারতীয় ক্রিকেট টিমের অবস্থাও খারাপ হয়েছে। তারা 32 রানের মাথায় 4খানা উইকেট হারিয়ে ফেলে। তারপর ভারতের উদয় সাহারান, তিনি 81 রান করেন। আর সচিন দাস, তিনি 96 রান করেন। যার রানের ফলে একটু অসুবিধা তারপরও হয়ে গিয়েছিল। তারপরও ভারতীয় টিম 8 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আর সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট নেয় কেনা মাফাকা, তিনি 32 রানের বিনিময়ে 3টি উইকেট নেয়। আর ত্রিস্তান লুস, তিনিও 37 রানের বিনিময়ে 3টি উইকেট নেয়। আর ভারতীয় টিম 2 উইকেটে ম্যাচটি জয়লাভ করে। আর সানডে মানে রবিবার, আগামী রবিবার দিনকে ভারতীয় টিম ফাইনালে খেলতে চলেছে। আগামীকাল পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে। সেখানে যে টিম চ্যাম্পিয়ন হবে তারাই ফাইনালে ভারতের সঙ্গে খেলবে। তো এবার আমি যে কথাটা বলবো, ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কথা, যেখানে রোহিত শর্মার নেতৃত্বের টিম তারা দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয়। প্রথম ম্যাচে ভারতীয় টিম হেরে যায়। তারপর থেকে আমাদের আশেপাশে দেশে অনেক ব্যঙ্গ করা হয়, কিন্তু ভারতীয় টিম তাদের মুখে পুরো জুতো মেরে দিয়েছে। আর সেখানে রোহিত শর্মার কোম্পানি ইংল্যান্ড টিমকে তারা হারিয়ে দেয়। বলে রাখি, এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ভারতীয় টিমের হয়ে হয় জসপ্রীত বুমরা। তিনি প্রথম ইনিংসে 6টি এবং দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট পায়। আর ভারতীয় টিম এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে আবারও উঠে এলো। তো বলা যেতেই পারে, শেষ দুইবার ফাইনাল ভারতীয় টিম যেমন খেলেছিল, তৃতীয়বার আবারও খেলার মুখে।